নমস্কার বন্ধুরা, আমি শিল্পী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ ভ্রমণে। প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য আর সমুদ্রের নীল জল এবং এক্সাইটিং বোটিং সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা কৈলাসগুড়ি থেকে এবার ঋষিকুণ্ডা যাওয়ার পথে বেরোতেই চারপাশের দৃশ্য যেন মনকে আরো শান্ত করে দেয়। একদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে খোলা আকাশ, রাস্তা যেন একেবারে ছবির মতন সুন্দর। গাড়ি চলার সাথে সাথে ঠান্ডা হাওয়া আর একাধিক পাখির ডাক একটা আলাদা অনুভূতি তৈরি করে দেয়। যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এই রাস্তাটি একেবারে স্বর্গের মতন। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম সেই নীল সমুদ্র আর সোনালী বালির মিশেল ঋষিকুণ্ডা বিচে। ঋষিকুণ্ডা বিচে এসে গাড়ি পার্কিং এ রেখে আমরা এখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখুন আমাদের ডান দিকে বা দিকে অনেক দোকান আছে, সে টুপি, সানগ্লাস, তারপর হচ্ছে বিচের যেরকম ড্রেস থাকে সেগুলো। কেননা এই ঋষিকুণ্ডা বিচে একমাত্র স্নান করা যায়, কেননা ভাইজ্যাকের অনেক সমুদ্র আছে যেখানে হচ্ছে নামা যায় না বা স্নান করা যায় না, অনেক রিস্ক থাকে। কিন্তু এই ঋষিকুণ্ডা বিচে স্নান করতে পারে সবাই। তো চলবে আমার খুব শখ। চলবে নাকি ওরা চলবে? আমি ভীষণ সাহসী হিসেবে এই চলবে 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 আগে তো মনে সামনে দেখুন বিস্তীর্ণ সমুদ্র, একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে। সেই শব্দ যেন প্রকৃতির নিজের সুর। এখানে দাঁড়িয়ে থাকলে মনটা একদম শান্ত হয়ে যাবে। এই শহরের কোলাহল থেকে দূরে এসে এমন পরিবেশ সত্যি অসাধারণ। এই বিচের সবচেয়ে আকর্ষণ হলো এর পরিষ্কার পরিবেশ আর নিরিবিলি আবহাওয়া। যারা একটু শান্তিতে সময় কাটাতে চান বা পরিবারের সঙ্গে ঘুরতে চান বা বন্ধুদের নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। সকালের সময় এখানে সূর্যোদয় দেখা যায় অসাধারণ। সব আমরা রেডি, একদম পুরো লাইফ জ্যাকেট পরে ওঠে উঠবো বলে কথা শুনি। ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই জায়গাটা দারুণ। প্রতিটি কোণ যেন ছবি তোলার জন্য তৈরি। বিচের ধারে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করা, সেটা আর আমরা করতে পারিনি, কেননা তখন রোদ্দুর ছিল, প্রচন্ড গরম ছিল, আর সেই সঙ্গে আমাদের সময়ও কম। আমরা তাড়াতাড়ি ঘুরে অন্য আরেকটা জায়গায় যাব, তার জন্য আমরা এইখান থেকে গেলাম, টিকিট কাটলাম। টিকিট কেটে বোটে চড়বো বলে আমরা 5 বন্ধু বোটিং করতে যাচ্ছি। আর এক বন্ধু সে যাবে না, সে বসে আছে। তো আমরা চলে এসেছি এখানে বোটিং করতে। টিকিট কেটেছি 250 টাকা করে কেটে। এবার আমরা এখন স্পিড বোটে করে মাঝ সমুদ্রে যাব, ঘুরে আসবো। দেখুন আমাদের সঙ্গে থাকুন কিভাবে আমরা ঋষিকুণ্ডা বিচে 250 টাকা করে টিকিট কেটে চলে আসলাম বোটিং করতে। সমুদ্রের মাঝখানে গিয়ে চারপাশে শুধু জল আর জল, একটা যেন আলাদা অ্যাডভেঞ্চারের অনুভূতি। বোটের গতি আর হাওয়ার ঝাপটা সব মিলিয়ে একেবারে থ্রিলিং অভিজ্ঞতা। বিচে বোটিং করার অভিজ্ঞতা সত্যি দারুণ আর স্মরণীয় ছিল। বোট করা শুরু হতে সমুদ্রের ঠান্ডা হাওয়ায় যেন উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আমাদের মাথায় টুপি ছিল, কোথায় উড়ে চলে যাচ্ছে, যা পুরো মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলেছিল। চারপাশে নীল জলরাশি, ঢেউয়ের শব্দ আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য মনকে যেন
ভরে দিয়েছিল। কখনো বোট দ্রুত গতিতে চলছিল, আবার তখন কখনো বোট দ্রুত গতিতে চলছিল, তখন রোমাঞ্চ আর আনন্দ দুটোই অনুভব হচ্ছিল। আবার কখনো ধীরে ধীরে জলের উপর ভেসে চলছিল, মনে হচ্ছিল যেন শান্তির মাঝে আমরা হারিয়ে গেছি। এই সমুদ্রের মাঝখান থেকে বিচের দৃশ্য যেন আরো সুন্দর স্মরণীয় করে তুলছিল। যদি ঋষিকন্যা আসেন, বোটিং অবশ্যই একবার ট্রাই করবেন। সব মিলিয়ে বোটিং করার অভিজ্ঞতা ছিল দারুণ আনন্দ, রোমাঞ্চকর। তবে এখানে আপনারা বাচ্চাদের নিয়ে আসলে খুব সাবধান কিন্তু, কেননা এত স্পিডে চলে যে আপনার ব্যালেন্স রাখা খুব মুশকিল। মানে ক্যামেরা আমরা হাতে এত শক্ত করে ধরে আছি, তারপরেও আমরা রাখতে পারছি না, হাত থেকে ছিটকে পড়ে যাচ্ছে, মানে এত স্পিড এই বোটের। তো আমরা মন্দারমণিতে চলেছিলাম, বোটের এত স্পিড ছিল না, তো এখানে বোটের ভীষণ স্পিড। আর 3-4 মিনিট, খুব বেশি হলে 3-4 মিনিট আমাদের ঘুরিয়ে নিয়ে আসলো। একটা বর্ডার লাইন আছে দেওয়ার, সেই অবধি ওর বোটটা খুব স্পিডে নিয়ে যায়, আবার 2-3 মিনিটের মধ্যে ঘুরিয়ে নিয়ে এসে আমাদের ছেড়ে মানে আবার বিছে নিয়ে চলে আসে। তো খুব বেশি সময় লাগে না, বাট এত স্পিডে চলে। বাচ্চাদের কিন্তু নিয়ে আসলে আপনারা খুব সাবধানে ধরে রাখবেন। খুব ছোট বাচ্চা একদম নিয়ে না আসাই ভালো, কেননা আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি এত স্পিডে চলছিল, মানে আমরা নিজেদেরই কন্ট্রোল করতে পারছিলাম না মোবাইল টোবাইল। এখন আমরা এসে বিচের কাছে চলে এসেছি। এখন আমরা বিচ থেকে এই বোট থেকে নেমে পড়বো। তবে আমরা দারুণ এনজয় করেছি। সবাই আমাকে বলছে আমি মিস করে ফেললাম। আমাকে দিয়ে ক্যামেরাম্যানের কাজ করাচ্ছে। এত ভালো লেগেছে, এর জন্য একটা আলাদা ফিলিংস মানে মনের মধ্যে যে আমরা করতে পেরেছি। তো ওর একটা আলাদা আনন্দই রয়েছে, যেটা আমরা ভীষণভাবে এনজয় করেছি সবাই বন্ধুরা মিলে। তো এখন আমরা নেমে আবার যাবো, সেই আরেক বন্ধু বসে আছে তার কাছে, তাকে দিয়ে আমরা চলে যাব হচ্ছে অন্য আরেকটা ডেস্টিনেশন। উড়ে গেছে, বুঝলে তো? এত আরে মোবাইল আমি শক্ত করে ধরে রাখতে পারছি না, ছিটকে পড়ে যাচ্ছে। ওই ছেলেটাও তো এসছে, ওই যে নামছে। এই ঋষিগঙ্গা বিচে দারুণ সময় কাটানোর পর এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যস্থান হচ্ছে রামানাইডু স্টুডিওর উদ্দেশ্যে। সমুদ্রের ঢেউ, ঠান্ডা হাওয়া আর এই বিচের সুন্দর মুহূর্তগুলো সত্যি মনে থেকে যাবে অনেক দিন। এখন আমরা ঋষিগঙ্গা থেকে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি হচ্ছে রামানাইডু স্টুডিওর দিকে। সামনে সুন্দর মেরিন ড্রাইভের রাস্তা, আর এক পাশে নীল সমুদ্র আর অন্য পাশে সবুজ পাহাড়। রাস্তার প্রতিটা দৃশ্য যেন চোখে লেগে থাকার মতন। মাঝে মাঝে উঁচু পাহাড়ের ঢাল, নারকেল গাছ আর খোলা আকাশ এই যাত্রাকে যেন আরো সুন্দর করে তুলেছে। ভাইজাগের রাস্তায় এত পরিষ্কার আর সাজানো যে গাড়িতে বসে শুধু জানলার বাইরে তাকিয়ে সময় কেটে যাবে। হালকা বাতাস আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনটা একেবারে ভালো করে দেয়। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হচ্ছে সিনেমার জগতের দিকে। সেখানে রয়েছে বিখ্যাত রামানাইডু স্টুডিও। সেখানে গিয়ে সিনেমার সেট, সুন্দর লোকেশন আর অনেক কিছু। তাই আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, কারণ সামনে আরো দারুণ অভিজ্ঞতা অপেক্ষা করছে। চলুন এবার যাই আমরা রামানাইডু স্টুডিওর পথে, ভাইজাগের সেই বিখ্যাত রামানাইডু স্টুডিওতে। যারা সিনেমা ভালোবাসেন তাদের জন্য জায়গাটা সত্যি স্পেশাল, কারণ এখানে তৈরি হয়েছে বহু জনপ্রিয় সিনেমা ও সিরিয়ালের শুটিং এর সেট। এই স্টুডিওর গেট দিয়ে ঢুকতেই বোঝা যায় এটা শুধু একটা স্টুডিও নয়, এ যেন পুরো একটা সিনেমার দুনিয়া। চারপাশে সুন্দর পরিবেশ, সাজানো রাস্তা, সবুজ গাছপালা আর বড় বড় বিল্ডিং দেখে মন একদম ভরে যায়। এই স্টুডিওর নামকরণ কিন্তু করা হয়েছিল সেই বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক ডি রামানাইডুর নামে। তিনি ভারতীয় সিনেমা জগতের এক বিশাল বড় নাম। ওয়াও, বিউটিফুল, কি সুন্দর, খুব ভালো লাগে আমার। তার অবদানের এই স্মৃতিতেই এই স্টুডিও আজ এত জনপ্রিয়। এখানে বিভিন্ন ধরনের কিন্তু শুটিং সেটও রয়েছে।
কোথাও গ্রামের পরিবেশ, কোথাও শহরের রাস্তা, কোথাও আবার রাজপ্রাসাদের মতো সুন্দর সাজানো সেট, আবার কোথাও রয়েছে পোস্ট অফিস, জেলখানা, মন্দির, কি নেই, মানে সব কিছু একই জায়গায় গেলে মনে হবে যেন অন্য কোনো দেশে চলে এসেছি আমরা এখানে। স্টুডিওর ভেতরে ফটো তোলার জন্য অসাধারণ সব জায়গা রয়েছে। যারা ভিডিও বা রিল বানাতে ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট স্পট। চারপাশে এত সুন্দর সবুজ পরিবেশ যে মনে হয় এখানে শুধু শুটিং নয়, ঘুরতেও দারুণ লাগে। পরিবার বা বন্ধুদের সঙ্গে এলে এখানে ভালো সময় কাটানো যাবে। বন্ধুরা, ভাইজাগে এসে যদি একটু অন্যরকমের অভিজ্ঞতা নিতে চান তাহলে অবশ্যই রামানাইডু স্টুডিওতে অবশ্যই ঘুরে দেখবেন। এখানে এলে সিনেমার জগৎকে খুব কাছ থেকে অনুভব করা যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।